এইদিকে আব্দুল ওয়াহাব বলতেছে, মা গো, তুমি যদি আমাকে অর্ডার দাও, আদেশ দাও, তবে আমার বিবির কাছে যাব। আর বিবির কাছে যাওয়ার পরে আমি মহারানার ক্ষমাটা চাইব। আর কারবালার ময়দানে যাওয়ার জন্য আমার বিবির কাছ থেকে অনুমতিটা চাইব। আজকে বাবাজি ভাইরা, আমরা যখন অনেক জায়গায় যাই, আমরা বিবিদের কাছ থেকে অনুমতি নিই না। আজকে যখন আমরা কোনো কাজকর্ম করতে যাই, আমরা বিবির কাছ থেকে অনুমতি নাই না। আমরা যখন নতুন কোনো ব্যবসা শুরু করি, আমরা বিবিকে জানতে দিই না। এখন যদি বলি তোমার বিবিকে কেন জানাও নাই, এখন বিবি যদি বলে তুমি আমাকে বললে না, তুমি কাজটা শুরু করে দিলা। অনেক স্বামী আছে, আমি তোকে কেন বলতে যাব, তুই কি আমাকে টাকা দিস, পয়সা দিস, আমি নিজে রোজগার করি, উপার্জন করি, আমি নিজে কি করব এটা আমি ভালো করে জানি। এইরকম বললে বলা অনেক স্বামী আছে না? নাই? আছে। আমি বলবো, বাবা রে, বিবিদের কাছে পরামর্শ নেওয়া আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি নিজেই বলেছে, আমি যখন যুদ্ধের ময়দানে যেতাম, আমি যেই দিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে পরামর্শ নিতাম, সেই দিনই যুদ্ধে আমি জয়লাভ করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বিবিদের পরামর্শ নেওয়া ভালো, বিবিদের পরামর্শ নেওয়া হলো আমার নবীর সুন্নাত। অতএব যখন কোনো কাজ করতে যাবে, বিবির কাছে পরামর্শ নিবে। বিবি টাকা দেখ আর না দেখ, যেই পরামর্শটা দিবে ওই পরামর্শটা আপনার জন্য ভালো হবে। আব্দুল ওয়াহাব মা জননীকে যখন বলল, মা বলল, বেটারে, নতুন বিয়ে করেছ, আজকে বিবির কাছে যাবা, আমি বারণ করব না, কিন্তু বাইরে থেকে তুমি তোমার বিবিকে ডাক দিয়া বাইরে কথা বলবা, ঘরের মধ্যে প্রবেশ করবা না, বাড়ির মধ্যে প্রবেশ করবা না। আব্দুল ওয়াহাব বলল, মা গো, এইটুকু অনুমতি আদেশ তুমি আমাকে দিয়েছ, এই জন্য আমার আল্লাহর হাজারো হাজারো শুকরিয়া আদায় করি। মা, আজকে বিবির কাছ থেকে একটু শেষ বিদায়টা নিয়ে আসি। আব্দুল ওয়াহাব ঘোড়ার পৃষ্ঠে চেপে বিবির কাছে গেল, বিবিকে সালাম দিল। এখন বিবি সালামের উত্তর দিল। বিবিকে বলল, বিবি একটু বাইরে আসো। বলে, না, আপনি এসেছেন, আপনি ভিতরে আসেন, ঘরে আসা, বাড়ির মধ্যে আসেন। আব্দুল ওয়াহাব বলল, বিবি রে, আমার মায়ের অর্ডার, মায়ের আদেশ, আমি রাস্তা থেকে আমি বাড়িতে যাইতে পাবো না, অতএব তুমি রাস্তাতে আসো, তোমার সঙ্গে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আছে। এখন বিবি গুটি গুটি পায়ে আসলে, আসার পরে বলল, স্বামী গো, ওগো আমার মাথার তা, ওগো আমার মাথার মুকুট, বলেন, বলে আপনি কি বলতে চান? এখন আব্দুল ওয়াহাব বলল, বিবি রে, আমার শরীরে যে রক্ত দেখতে পাইতেছো, বলে হ্যাঁ। বলে, আমি কারবালার ময়দানে যুদ্ধে গিয়েছি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। অতএব বিবি রে, আমি কারবালার ময়দানে যাব, অতএব তুমি মহারানার মাফটা আমাকে দিয়ে দাও, আর কারবালায় যাওয়ার তুমি হুকুম অনুমতি আমাকে দাও। বিবি বলল, কারবালায় যাওয়ার আমি হুকুম অনুমতি আপনাকে দিলাম, কিন্তু স্বামী গো, আমি অতক্ষণ পর্যন্ত মহারানা মাফ করব না, অতক্ষণ পর্যন্ত আমি মহারানার ক্ষমা দেব না, যতক্ষণ পর্যন্ত আপনি কারবালার ময়দানে শহীদ না হবে। আহারে, ওই বিবির মায়া দয়া স্বামীর প্রতি কতটা ছিল, এখনকার যুগে বলবে মায়া দয়া নাই বলে এই জন্য শহীদ হইতে বলছে। ও বাবাজি ভাইরা, আজকে ওই বিবিকে আব্দুল ওয়াহাব জিজ্ঞাসা করলো, বিবি রে, আজকে তোমাকে আমি বিবাহ করেছি, এখনো পর্যন্ত তোমার সঙ্গে সময় অতিবাহিত করি না, এখনো পর্যন্ত তোমার চেহারা আমি দেখি না, এখনো পর্যন্ত তোমার সঙ্গে আমার মোলাকাত হয় না, বিবি রে, অতএব কারবালার ময়দানে শহীদ না হইলে তুমি ক্ষমা করবে না, কারণটা কি? বিবি বলল, স্বামী গো, আজকে আপনি কারবালার ময়দানে যদি শহীদ হয়ে যান, আজকে আমি কিয়ামতের দিন আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ গো, আমি পৃথিবীর মধ্যে একজন শহীদানের বিবি হইয়া জগতের মধ্য থেকে এই পর জগতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমার প্রাণের স্বামী, জান জান কারবালার ময়দানে যা, আর হয়তো দেখা হবে না, একেবারে দেখা হবে জান্নাতের ময়দানে।
একবার দেখা হবে জান্নাতের ময়দানে। বিবির এই কথা শুনিয়া স্বামী বড় খুশি হয়ে গেল। বাবাজি ভাইরা, সব পৃথিবী যদি একদিকে হয়ে যায় আর বিবি যদি একদিকে হয়ে যায়, তবুও নিজের স্বামী ওই পৃথিবীর সঙ্গে যুদ্ধে জয়লাভ করে নেয়। কিন্তু বিবির যদি মুখটা খারাপ, বিবির যদি মনটা খারাপ হয়ে যায়, বিবির মুখে যদি হাসি না থাকে, ওই বিবির মনের সঙ্গে স্বামী যুদ্ধ করে জয়লাভ করতে পারে না। অতএব মা বোনেরা, স্বামী যখন বাড়িতে আসবে, দুঃখ কষ্ট ব্যথা বেদনা যতই থাক না কেন, স্বামীর কাছে একটু হাসি খুশি থাকবে, এতে স্বামীর মন ভালো থাকবে, এতে স্বামীর মন ভালো থাকবে। আর এখন বিবিদের বুঝলেন স্বামী দেখলেই মনটা আপনার খারাপ হয়ে যায় আর মুখটা বেঁকিয়ে যায়। এই জন্য তো এখন প্রায় আপনার স্বামীদের স্ট্রোক হয়ে যাচ্ছে। যে এখন বিজ্ঞান বলছে বেশিরভাগই পুরুষদের স্ট্রোক হচ্ছে, আর পুরুষদের স্ট্রোক হওয়ার আপনার মাঝে মহিলাদের হাত আছে। কথা বুঝলেন না? বেশিরভাগই হাত আছে। অতএব মা বোনেরা, স্বামী উপার্জন করে কষ্ট করে একমাত্র বিবিকে, সন্তান আদিকে আপনার খুশি রাখার জন্য। অতএব এরাই যদি খুশি না থাকে, তাহলে ওই স্বামীর মনটা কি ভালো থাকবে? বাবা, থাকবে না। অতএব মা, স্বামীকে খুশি রাখার জন্য তোমাকে যাবতীয় যা কিছু করতে হবে তুমি করো, এবং স্বামীর সঙ্গে, স্বামীর সামনে কমসে কম একটু হাসি খুশি মনে থাকিও। বাবজি ভাইরা, আমার মায়েরা, ওই আব্দুল ওয়াহাব বিবির কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে গেল। মাকে যাইয়া বলল, মা, তোমার বৌমা আমার বিবি আমাকে কারবালার ময়দানে যাওয়ার হুকুম দিয়েছে। কারবালার ময়দানে যাওয়ার পরে শহীদ হইলে আমাকে মোহরানা মাফ দেবে। মা গো, আজকে তোমার কাছ থেকে আমি শেষ বিদায় নিলাম, তুমি দোয়া করো আমি কারবালার ময়দান থেকে আমি যেন আর ফিরে না আসে। সঙ্গে সঙ্গে মা জননী আল্লাহ দরবারে হাত দুখানা তুলে দোয়া করলাম, আল্লাহ গো, আমার সন্তানকে তুমি কবুল করে নাও, আমার সন্তান যেন কারবালার ময়দানে শহীদ হইয়া যায়। মা দোয়া করতে আরম্ভ করলে। এবার বাবা আব্দুল ওয়াহাব কিন্তু মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আবার পুনরায় কারবালার ময়দানে গেল। এবার কারবালার ময়দানে যাওয়ার পরে দেখছে যেন এক এক করে যুদ্ধ করার কথা ছিল, এই রকম সিস্টেম ছিল, কিন্তু ওই সিস্টেম পরিবর্তন করে দিয়েছে। এবার চারি সাইডে সকল সৈন্যরা যেন একত্রিত হয়ে যায় আর একসঙ্গে আব্দুল ওয়াহাবের দিকে যেন আপনার ঝাঁপিয়ে পড়েছে। এতগুলো মানুষকে একাই যেন আপনার কন্ট্রোল করতেছে আর কলা গাছের মতো যেন ঝুড়ে চলতেছে। আর আব্দুল ওয়াহাব বলতেছে, আরে এইভাবে যুদ্ধ করার কোনো কথা ছিল না, এক এক করে যুদ্ধ করার কথা ছিল। অতএব এক এক করে আমার কাছে পাঠায়া দে, আমি কথা দিলাম খোদার কসম করে বলি, আজকে যুদ্ধে আমাকেই পারবি না, ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধ করা তো দূরের কথা। ইয়াজিদ বলল, শোনো রে এই আব্দুল ওয়াহাব, আমার কোনো রুলস নাই, সিস্টেম নাই, আমার কোনো কিছুই না, আমি যেমন করে পারবো তেমন করে যুদ্ধ করব, আমি কোনো আইন কানুন মানি না। ও বাবাজি ভাইরা, আব্দুল ওয়াহাব যুদ্ধ চালিয়ে যাচ্ছে, হঠাৎ করে উপর থেকে যেন একটা বলল আব্দুল ওয়াহাবের যেন সিনার মধ্যে আপনার ঢুকায়া দিল, আর এই পার থেকে যেন ওই পার হয়ে গেল। এইরকম অবস্থাতেও যুদ্ধ যেন করে যায়। হঠাৎ করে আর একটা বলল আপনার কপালের মধ্য দিয়া এই পার থেকে যেন ওই পার হয়ে গেল, আর যেমন এই পার থেকে ওই পার হয়ে গেল, আপনার ঘোড়ার পৃষ্ঠে থেকে যেন আপনার পড়ে গেল, আর ঘোড়ার পৃষ্ঠে থেকে যেমনই পড়ে যাওয়া, ওই ইয়াজিদের সৈন্যরা আসিয়া ওই আব্দুল ওয়াহাবের আপনার ধর থেকে মাথাটা যেন কেটে আলাদা করে নিল। একবার বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই
মাথাটাকে ধর থেকে আলাদা করে নিল। আলাদা করে নেওয়ার পরে ইয়াজিদকে বলল মাথাটা কি করব? বলে মাথাটা তোমাদের যা খুশি তাই করো। বলল হুজুর গো, এই মাথাটাকে আমরা ফুটবল খেলার মতো আমরা লাথি মারতে চাই। বলল ঠিক আছে, তোমাদেরকে সে পাওয়ার সেই ক্ষমতা সেই অর্ডার দেওয়া হলো। ওই আব্দুল ওয়াহাবের মাথাটাকে নিয়ে তারা ইচ্ছা মতো আপনার মরুভূমিতে খেলাধুলা করলো। এবার খেলাধুলা করার পরে ওই মাথাটাকে আপনার এত জোরে আপনার চালায়া দিল। আর যখনই আপনার মাথাটাকে চালায়া দিয়েছে, ওই মাথাটা আব্দুল ওয়াহাবের মায়ের গলির দরওয়াজার সম্মুখে এসে পড়লো। আর যেন একটা আওয়াজ হইল। এবার মা জননী চিন্তা করে, আল্লাহ গো, আমার বেটাকে এখনো শহীদ হয় না, আমার দরওয়াজায় না জানি কেমন আওয়াজ হইল, তবে কি আমার বেটা আবার পুনরায় ফিরে আসলো। ওই আল্লাহ, আমার দোয়া কি তোমার দরবারে কবুল হয় নাই? আল্লাহ, আমার বেটা কি শহীদের দরওয়াজা পাবে না? আমি কি শহীদানের মা হতে পারবো না? আল্লাহ গো, আমার দোয়া তুমি কবুল করে নাও। এই বলে আপনার দরওয়াজাটা খুলিয়া যেমনই আপনার বাইরে হয়ে আসছে, দেখতে যেন কেউ নাই। নিচের দিকে যখন তাকাইয়া দেখে একটা বালি আপনার ভরা, সারা মুখে যেন একটা মাথা পড়ে আছে, চেনা যায় না, চেনা যায় না। ওই মাথাটাকে উঠিয়া যখন মায়ের আঁচল দিয়া পরিষ্কার করলেন, দেখছে যেন এই মাথা আর কারোর নয়, এই মাথা হলো আমার সন্তান আব্দুল ওয়াহাবের। সঙ্গে সঙ্গে আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ আমার দোয়া কবুল হয়েছে, আর আমার সন্তান শহীদের দরওয়াজা পেয়েছে, আর আমার সন্তান শহীদের দরওয়াজা পেয়েছে। আমি শহীদানের মা হতে পেরেছি। এইদিকে মা জননী সন্তানকে শহীদ করলে, আল্লাহ দরবারে দোয়া করে শহীদানের মা হইলে, এইদিকে ইমাম হোসাইনের কাছে খবর গেল আব্দুল ওয়াহাব যেন উনিও শহীদ হয়ে গেছে। আব্দুল ওয়াহাবের শহীদের কথা শুনিয়া আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, দেরি করলেন না। অমনি যেন বাবা ইমাম হোসেন আওয়াজ দেয়, বিবি রে, তলোয়ার খানা দাও, ঢাল খানা দাও, পাগড়ি খানা দাও, আমি হোসাইন কারবালায় যাইতে চাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার পাগড়ি মুবারক খানা মাথায় দিলে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন ঢাল খানা হাতে নিলে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন আপনার তলোয়ার খানা হাতে নিলে। হাতে নেওয়ার পরে দুলদুলের পিঠে চেপে গেলে, দুলদুলের পিঠে যেমনই চেপে যাওয়া, লাগাম খানা ধরে টান দেয়, কিন্তু দুলদুল যেন আগে যায় না। ইমাম হোসেন বলে, দুলদুল আজকে তুমি কি ভয় পেয়ে গেলে? আজকে কি তোমাকে ভয় লাগতে লাগলো? আজকে কি তুমি ডর পেয়ে গেলে? তুমি কেন কারবালার দিকে আগাও না? দুলদুল বলে, হোসাইন আমি কেমন করে আগাবো? কারণ আমার আওলাদে রাসূল আমার পা ধরে পড়ে আছে। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, গো আব্বা চলে যেও না, গো আব্বা রেখে যেও না, গো আব্বা ভুলে যেও না, গো আব্বা তুমি যেও না। ওই কারবালা ময়দান হতে কেউ ফিরে এলো না, গো আব্বা চলে যেও না, গো আব্বা রেখে যেও না, গো আব্বা ভুলে যেও না। ওই কারবালা আজ রক্তে লালে লাল হয়ে যায়, তার ওই আগুন জলে বুঝি আমার কলি যায়, গো আব্বা আমার কলি যায়।
ওই কারবালা আজ রক্তে লালে লাল হয়ে যায়, তার ওই আগুন জলে বুঝি আমার কলি যায় গো আব্বা, আমার কলি যায়। আর তো সহা যায় না আব্বা এত যন্ত্রণা, আর তো সহা যায় না আব্বা এত যন্ত্রণা গো আব্বা, চলে যেও না গো আব্বা, রেখে যেও না গো আব্বা, ভুলে যেও না। ওই কারবালা ময়দান হতে কেউ ফিরে এলো না গো আব্বা, চলে যেও না গো আব্বা, তুমি যেও না গো আব্বা, ভুলে যেও না। ওই কারবালা আজ রক্তে লালে লাল হয়ে যায়, তার ওই আগুন জলে বুঝি আমার কলি যায় গো আব্বা, আমার কলি যায়। ওই কারবালা আজ রক্তে লালে লাল হয়ে যায়, তার ওই আগুন জলে বুঝি আমার কলি যায় গো আব্বা, আমার কলি যায়। আর তো সহা যায় না আব্বা এতই বেদনা গো আব্বা, চলে যেও না গো আব্বা, রেখে যেও না গো আব্বা, ভুলে যেও না। ওই আশরাফুল আম্বিয়া নবীর তুমি পিয়ারা, আর খাতুনে জান্নাত মা ফাতেমার রাজ দুলারা গো আব্বা, রাজ দুলারা। ওই আশরাফুল আম্বিয়া নবীর তুমি পিয়ারা, আর খাতুনে জান্নাত মা ফাতেমার রাজ দুলারা গো আব্বা, রাজ দুলারা। হযরত আলীর জানের পিয়ারা, দিলের সান্ত্বনা গো আব্বা, ভুলে যেও না গো আব্বা, তুমি যেও না গো আব্বা, ছেড়ে যেও না। ওই কারবালা ময়দান হতে কেউ ফিরে এলো না গো আব্বা, চলে যেও না গো আব্বা, তুমি যেও না গো আব্বা, রেখে যেও না গো আব্বা, ছেড়ে যেও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মোহাম্মদ। ও বাবা যে ভাইরা, আমার মায়েরা, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ দুলদুল তুমি কি ভয় পেয়ে গিয়েছো? কারবালার দিকে কেন আগাও না? দুলদুল বলে, হোসাইন আমি কেমন করে আগাবো? সাকিনা আমার পা যে ছাড়ে না, আওলাদে রাসূলে আওলাদে রাসূল আমার পা ধরে আছে, আমি কেমন করে আগাবো? আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুলের পৃষ্ঠ থেকে নামিয়া নিজের কন্যাকে আপা বুকের মধ্যে নিলেন। নামার পরে বললেন, বেটি রে, আজকে আমি যতক্ষণ পর্যন্ত কারবালার ময়দানে না যাব, ততক্ষণ পর্যন্ত আজকে ইসলামের পতাকা দণ্ডায়মান হবে না, ততক্ষণ পর্যন্ত আজকে এই জায়গা মুসলমানের প্রতি অত্যাচার বন্ধ হবে না। আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুলদুলকে লইয়া যেন আপনার কারবালার ময়দানে হাজির হইল। কারবালার ময়দানে হাজির হওয়ার পরে এজিদের সৈন্য বৈন্যরা, এজিদের দলবলেরা এজিদের কাছে খবর পাঠাইলো। এজিদের কাছে খবর পৌঁছানোর পরে এবার ইয়াজিদ ওই আপনার কারবালার ময়দানে আসবে, এই জন্য রেডি তৈরি হইতেছে। এইদিকে আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আরে সৈন্যরা তোমরা
তো নবীর কলমা পড়েছো, তোমরা মুসলমান হয়েছ, আজকে তোমাদের ইয়া আওলাদের রাসূলদের দেখে কি একটু মায়া হয় না, দয়া হয় না? আজকে আমার নবী বলেছে যারা আওলাদের রাসূলকে খুশি করবে, আমি নবী আমাকে খুশি করবে, আর আমি যদি খুশি হই আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আওলাদের রাসূলকে যারা ব্যথায় ব্যথিত করলো, আমার নবীকে তারা ব্যথা দিল, আর আমার নবী যদি ব্যথা পেয়ে দেয় আমার আল্লাহ সহ্য করতে পারবে না। অতএব শোনো রে, আজকে নবীর কথা কি তোমাদের মনে না? নবীর কথা কি তোমাদের স্মরণে না? আজকে নবীজির সাহাবীদের কথা কি তোমাদের স্মরণে না? আরে সৈন্যরা, আজকে তোমরা ইয়াজিদের কথা শুনিয়া শরীয়ত বিরোধী কাজকর্ম তোমরা করে চলেছো, ঢোল বাজনা বাজাইতেছ, আজকে বাইজি নাচাইতেছ, আজকে মদ্যপান করিতেছ। শোনো রে, আজকে এখনো পর্যন্ত সময় আছে, সহি এবং সঠিক পথে তোমরা চলে এসো। সকল সৈন্যরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া মাথাটা যেন নিচু করে নিয়েছে। এইদিকে ইয়াজিদ হাজির হয়ে গেছে। ইয়াজিদ চিন্তা করে, হায়রে, আর যদি কিছুক্ষণ বক্তব্য দেওয়ার সুযোগ যদি হোসাইনকে দিয়ে দেওয়া হয় তবে সকল সৈন্যরা ইমাম হোসাইনের দিকে চলে যাবে। এই জন্য চালাকি করে ইয়াজিদ হোসাইনকে ডাক দিয়ে বলে, হোসাইন, আজকে নিজের প্রাণ জান বাঁচানোর জন্য আজকে তুমি বক্তব্য দিতেছ, এই বক্তব্য তোমার কোনো কাজে আসবে না। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো রে ইয়াজিদ, আজকে আমি ইমাম হোসাইন আমার জান বাঁচানোর জন্য, আমার প্রাণ বাঁচানোর জন্য আজকে আমি এই সৈন্যদের বক্তব্য দিই না, আমি এদের কাছে বক্তব্য এই কারণেই দিই, আজকে আওলাদের রাসূলের সঙ্গে তারা যুদ্ধ করবে, কাল কিয়ামতের দিনে তারা যেন নালিশ আল্লাহর দরবারে জানাতে না পারে, আল্লাহকে যেন বলতে না পারে, আল্লাহ গো, ইমাম হোসেন আমাদের বুঝায় না, ইমাম হোসেন আমাদেরকে বলে না, ইমাম হোসেন সঠিক পথটা আমাদের দেখায় না, এই কথা যেন সৈন্যরা বলতে না পারে। এই জন্য তাদেরকে আমি বুঝাইতেছিলাম, বলতেছিলাম আমার প্রাণ রক্ষার জন্য না, আমার প্রাণ কি রক্ষা করব? আমার নানা তো আমাকে অনেক দিন আগেই বলে গিয়েছে যে আমি কারবালার ময়দানে শহীদ হয়ে যাব, নীল আকাশ লাল হইল যেন রক্তেরই বরণ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার প্রাণ যাবে বা প্রাণ আমি দিব, শহীদ হব, এটা তোমার মুখে কি শুনবো? আজকে থেকে বহুত দিন আগে, অনেক দিন আগে আমার নানা আমাকে বলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমার নানার কথা শুনে যখন আমি এই জায়গায় এসেছি, তো তোমার কথা শুনে আমার কোন রকমের ভয় নাই। আসো, তোমাদের কত ক্ষমতা আছে, আর তোমরা আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করো, আমি আজকে যুদ্ধ করতে প্রস্তুত আছি। আমি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যুদ্ধের জন্যই আজকে কারবালার ময়দানে এসেছি। বাবাজি ভাইরা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদকে বলল আমি যুদ্ধ করার জন্য এসেছি, তবে যুদ্ধের একটা রুলস আছে, একটা সিস্টেম আছে, যে কোনো ভাবে যুদ্ধ করলে যুদ্ধ হয় না। যুদ্ধের একটা সিস্টেম ছিল, যুদ্ধের একটা নিয়ম ছিল, যুদ্ধের একটা নীতি ছিল। ইয়াজিদকে বলল কিভাবে যুদ্ধ করবা? ইয়াজিদ বলল তুমি কিভাবে করবা? হোসেন বলল তুমি যেইভাবে সিস্টেম করবা সেইভাবে আমি হোসেন যুদ্ধ করব। বলল করে সবাই যাবে এক একজনের কাছে, আর এক এক করে যুদ্ধ করবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক আছে, তাই হবে। এবার বাবাজি ভাইরা, ওই কারবালায় যেন আপনার যুদ্ধ আরম্ভ হয়ে গেল, যুদ্ধ যেন আপনার চলতে লাগলো। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা কতগুলো সৈন্যর মধ্য দিয়া ইমাম হোসেন যেন যুদ্ধ করে সকলের সৈন্যদের আপনার মাথা থেকে ধর থেকে যেন মাথাটা আলাদা করে দেয়, ইমাম হোসেনকে যেন একখানা তীর পর্যন্ত মারতে পারে না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু
মৌলানা মোহাম্মদ। ও বাবা যে ভাইরা আমার মায়েরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন আপনার যুদ্ধ করতে আরম্ভ করলেন, এবার যুদ্ধ করতে করতে এবার ইয়াজিদ দেখছে এইভাবে হযরতে হোসেনকে পারা যাবে না। আল্লাহুম্মা, মাইকম্যান তুমি কোথায় আছো? একটু মাইকের কাছে আসো। মাইক মানে একটু মাইকের কাছে আসো। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা মৌলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মৌলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफियाना মোহাম্মদ। ও বাবা যে ভাইরা আমার মায়েরা, এবারে ইয়াজিদ দেখলো এইভাবে ইমাম হোসেনকে পারা যাবে না। এইভাবে যদি ইমাম হোসেনকে সুযোগ দেওয়া হয়, আমাদের সকল সৈন্যদের ধ্বংস করে দিবে, আমরা কারবালায় যুদ্ধে জয়লাভ করতে পারবো না। সবাই যখন দেখলো হোসেন যুদ্ধে আগিয়ে যাচ্ছে, সবাই চারিদিকে যেন গোল করে ঘেরাও করে ইমাম হোসেনের দিকে যেন আপনার তীর ছুটতে আরম্ভ করলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীরে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, যেন 17 খানা আপনার তীর লেগে গিয়েছে। দুলদুলের শরীরে যেন বাবা 100-র উপরে যেন আপনার তীর লেগে গিয়েছে। তবুও বাবা আমার ইমাম হোসেন যেন দুর্বল হয় না, ওই দুলদুল যেন দুর্বল হয় না, ওই তীর লাগা শরীর লইয়া যেন বাবা আপনার যুদ্ধ করে চলেছে। ইয়াজিদ বলল, সৈন্যরা, ইমাম হোসেন কেন এত তীর খাওয়ার পরেও, এত তীর লাগার পরেও কেন জমিনের মধ্যে পড়ে না? যত সব চাইতে ডেঞ্জার খারাপ বিষ আছে, বিষ তীরের মধ্যে মাখায় না, আর ওই বিষ মাখায় নেওয়ার পরে ইমাম হোসেনের সিনা নিশ করে তীরখানা মারো, দেখো ইমাম হোসেন জমিনের মধ্যে পড়ে যাবে। একখানা তীরে যেন আপনার অতি কঠিন একটা বিষ মাখায়া ওই তীরখানা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন আপনার সিনা চেপে আপনার তীরখানা মেরেছে। যেমন তীরখানা মারা আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ঘোড়ার পৃষ্ঠে থেকে যেন আপনার মরুভূমিতে পড়েছে। আর মরুভূমিতে পড়ার পরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আর যেন উঠতে পারে না, নড়তে যেন পারে না, শরীরে যেন ক্ষমতা নাই। কারণ হইল বিষাক্ত তীর যদি শরীরে এতগুলো তীর যদি লেগে থাকে, কোন মানুষ আছে গো উঠতে পারবে, নড়তে পারবে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন ওই মরুভূমির উপরে শুয়ে আছে। দুলদুল বলতেছে, হোসেন আজকে সময় শেষ হয়ে এসেছে, আমি দুলদুল কি করব? আমি যদি এই জায়গায় থেকে যাই, আজকে ইয়াজিদের লোকেরা আমাকে ব্যবহার করবে, আজকে ইয়াজিদ আমাকে ব্যবহার করবে, আজকে ইয়াজিদের সৈন্যরা আমাকে ব্যবহার করবে। ওগো আওলাদের রাসূল, আজকে আমি ওই কাফেরকে সাওয়ারি দিতে চাই না, আমি তাদের অধীনে যেতে চাই না, তাদের গোলামি আমি করতে চাই না। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা
আনহু বললেন, ও হোসেন শোনো রে, দেরি করিও না, দেরি করিও না। ও দুলদুল, তোমার যেই দিকে চোখ যায় সেই দিকে তুমি দৌড়াতে আরম্ভ করো, তুমি আর কারবালায় থাকিও না, কারণ তোমার আর আমার দরকার না। আমি হোসেন আর যুদ্ধ করতে পারবো না। দুলদুল ইমাম হোসেনের কথা যখন শুনল, ওই দুলদুল কারবালা থেকে যেন আপনার দৌড়াতে আরম্ভ করলে, দৌড়াতে দৌড়াতে যখন চোখের আড়াল হয়ে গেল, আপনার অনেক রাবীরা বর্ণনা করেছে ওই দুলদুলকে আর জগতের মধ্যে দেখা যায় না। একবারে কিয়ামতের দিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সরদার হইয়া যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ওই দুলদুলকে ইমাম হোসেনের সঙ্গে সেই দিন দেখা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার শুয়ে আছে, আর এইদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে যেন আপনার সীমার এসে বসেছে। এবার বলতেছে, হোসেন তোমার আর ছাড় নাই, ছাড় না, তুমি রেডি হইয়া যাও, কারণ তোমার গর্দান আমি কাটার জন্য এসেছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেছে, ও সীমান শোনো রে, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও, তারপরে তুমি আমাকে শহীদ করে দাও, কোনো অসুবিধা না। বলে নামাজ পড়া তো দূরের কথা, তোমাকে 1 কিঞ্চিত পরিমাণ সময় দেওয়া হবে না। এবার সীমা যখন ছুরি চালাইতে লাগলো, দেখছে এত ছুরি চালানোর পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা যেন কাটে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সীমা শোনো রে, আজকে নবী আমাকে এত মহব্বত, এত ভালোবাসা দিয়েছে, এত চুম্বন করেছে, যে আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি আমার গলায় তুমি ছুরি চালাও, আমার গলা তুমি কাটতে পারবে না। অতএব শোনো রে, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও, আমি তবে তোমাকে বলে দিব কোন জায়গায় ছুরি চালালে আমার গলাটা কাটবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার 2 রাকাত নামাজ আদায় করার আপনার সুযোগ দিল। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন, আর নামাজ আদায় করার পরে আপনার ওই সীমানকে বলল, সীমা রে, আজকে আমার নানা সব জায়গায় চুম্বন করেছে, কিন্তু আমার গলার মিডিল খানে, মধ্যখানে আমার নানা চুম্বন করে না। অতএব ওই জায়গাখানে ছুরি চালাইয়া দে, আমার গলাটা কেটে যাবে। যেমন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছে, আর অমনি যেন সীমা আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার গলায় যেন ছুরিটা চালিয়ে দিয়েছে। যেমন জানায়া দেওয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাটা যেন আপনার কেটে গেছে। গলাটা আপনার কাটিয়া ধরটাকে আপনার কারবালার ময়দানে আপনার যেন ফেলে রাখলেন, আর মাথাটাকে লইয়া যেন আপনার চালায়া ফেলিয়া দিলে। ও বাবাজি ভাইরা, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করলে, সকালে একবার আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিলেন, আপনার শহীদ হয়েছিলেন। এই 10ই মুহররমের দিনটা আমাদের আনন্দের দিন নাকি খুশির দিন নাকি দুঃখের দিন? কোনটা? দুঃখের দিন না খুশির দিন? দুঃখের দিন। তা আমরা মুসলমান ঢোল বাজনা বাজাই, নাচানাচি করি, এটাকে শরীয়ত কি আপনার হুকুম দিয়েছে, প্রাধান্য দিয়েছে? দেয় না। অতএব মুসলমান এই 10ই মুহররম তুমি আল্লাহর নফল ইবাদত করো, রোজা রাখো, আল্লাহর কাছে দোয়া করো, প্রার্থনা করো। আল্লাহ তোমার না ইবাদত, রোজা, দোয়াকে আল্লাহ কবুল করবে। কিন্তু ঢোল বাজনা বাজাইলে
কাফেরদের সঙ্গে তোমাদেরকে কাল কিয়ামতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবি। অতএব এতদিন যারা ঢোল বাজনা বাজিয়েছো, লাঠি লাদনা খেলেছো, আজকে থেকে তোমরা তওবা করে নাও, ইস্তিগফার পড়ে নাও, যাতে আপনার তওবাকে আল্লাহ কবুল করে নিয়ে পুনরায় ইমাম হোসেনের সঙ্গে তোমাকে যেন জান্নাতবাসী করে। সকলে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার গলাটা এক, আপনার ধরটা এক জায়গায় আর মাথাটা এক জায়গায়। বাপজি কোন জায়গায় মাথা আপনার দাফন করা হয়েছিল আর কোন জায়গায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহখানাকে আপনার দাফন করা হয়েছিল, আর পরবর্তীতে ইয়াজিদের কি হয়েছিল, এইটা আপনাদের কাছে তুলে ধরতে চাই। শুনতে চান ইয়াজিদের পরবর্তী কি ঘটনা ঘটেছিল, এটা শুনতে চান? জি, তাহলে ভাই আমার, এই হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার জীবনী চলতেছে আজকে 7 দিন ধরে। আমি বলবো যে আপনাদের 3টা কথা আমি বলবো, যে মাথা কোথায় দাফন হয়েছে, আর ধড় কোথায় দাফন হয়েছে, আর ইয়াজিদের শেষ পরিণতি কি হয়েছে। এই 3টা কথা আপনাদের বলবো আজকে এই জীবনীকে উদ্দেশ্য করে। 3টা ভাই আমার 5000 করে দিতে পারবেন না? ইমামে হোসাইনের মহব্বতে, ইমামে হোসাইনকে মহব্বত যারা করেছে তাদের জীবনটা ধন্য হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? ইমাম হোসেনকে যারা ভালোবেসেছে তাদের জীবনটা ধন্য হয়ে গেছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আজকে শেষ দিন, আজকে ইমাম হোসেনের কারবালা, আজকে এই কারবালাকে লক্ষ্য করিয়া, কারবালার দিকে তাকায়া 3টা ভাই আমার 5000 টাকা করে টাকা এই জীবনীকে উদ্দেশ্য করে একটু চট করে, একটু জলদি করে, একটু তাড়াতাড়ি করে আসেন তো। ইশকে কে রঙ মে রঙ যায় জবাব কার তো খুলতে हैं गुलाबों पे बशरार करते हैं शाहे अबरार में हर लहजा वो हर बार इश्क के रंग में रंग जाओ मेरे यार। বুলবুল 10,000 কে ওই বুলবুল নাকি আপনি? বুলবুল 10,000 কে দিলেন কেন? আর 1,000 দিয়ে 11,000 করে দেন। জি সুবহানাল্লাহ। জি হ্যাঁ, পরে দিয়ে দিবেন, অসুবিধা নেই। জোড় কে দিলেন, একটু বিজোড় করে দিবেন। হ্যাঁ, আমার মনটা মনে হয় বলছে যে 15 বললে মনে হয়ে যেত নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। চাপ দিয়ে লাভ নাই, যেটা দিচ্ছে ওটাই ইমাম হোসেনের মহব্বতে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত বুলবুল সাহেব 11,000 টাকা দাদা, জোরে বলে জিন্দাবাদ। যা সাহেব নিয়ত করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বোঝা গেল। যা সাহেব নিয়ত করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। বাপজি ভাইরা, একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে আসেন। এই দেখেন একজন হয়েছে, আর 2 জন, একটু তাড়াতাড়ি, একদম জলদি জলদি। যদি মনে করেন যে এখন নাই, 2 দিন পরে দিন, 2 দিন পরে যদি না পারেন 5 দিন পরে দিন, 5 দিন পরে যদি না পারেন তো 1 মাস পরে দিন। 1 মাস পরেও যদি না হয়, আপনাকে একটা সুযোগ অফার দিয়ে দিলাম, পরবর্তী বৎসরে অর্থাৎ সামনে বৎসরে জীবনী হওয়ার আগে পর্যন্ত দিয়েন, তাহলেই হবে নাকি বলেন? হ্যাঁ, আগে পর্যন্ত দিয়ে আসেন ভাই, একটু তাড়াতাড়ি খাতায় নামটা লিখে দিয়ে যাবেন। আর আমার মা বোনদের বলবো, মা গো, লক্ষ্মী ভান্ডারের টাকা 500 থেকে 1000 টাকা হয়ে যায়। আজকে কত জায়গায় কত টাকা ব্যয় করে দিলেন। আজকে নাতিকে দিলেন, পুতিনকে দিলেন, জামাইকে দিলেন, বেটিকে দিলেন, বেটাকে দিলেন, কতজনকে দিলেন। এই টাকা আপনার বেটা, বেটি, নাতিন, পুতিন লিয়া খেয়ে নিয়েছে। কিন্তু আজকে ইমাম হোসেনের নামে যদি 1000 টাকা আমার 5টা মা আমার দেন, এই টাকাটা কাল কিয়ামতের দিনে ধরা থাকবে, সাদকে জারিয়া হিসাবে পেয়ে যাবেন। মাগো, 5টা মা আমার 1000 টাকা করে টাকা লক্ষ্মী ভান্ডারে দিয়ে যাবেন। 5টা মা যদি 1000 করে টাকা দিয়ে যায়, আমি মায়েদেরকে একটা মশলা বলে যাব যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ আছে কিনা, এটা আমি মায়েদেরকে আপনার বলে দিয়ে যাব। একটু তাড়াতাড়ি করে 5টা মা আমার 1000 করে টাকা 5টা মা আমার দিবেন। একটু তাড়াতাড়ি করে, জলদি করে। এই একটা খাতা নাই, খাতা
একটা খাতা এই মেয়েদের দিক থেকে একটা খাতা পাঠান তো, অনেক মা আমার আসতে লজ্জা করবে বা অনেক আসতে পারবে না, নামটা লিখিয়ে দিয়েন, হ্যাঁ স্বামীর নামটা লিখিয়ে দিয়েন, নাহলে বাপের নামটা গ্রামের নামটা লিখিয়ে দিয়েন, আর এই খাতাটা এখানে আসবে, আমি নামটা পড়ে দিয়ে একটু খাস দিলে খাস অন্তরে একটু দোয়া করে দিয়ে যাব, কারণ বিদেশি মেহমানদের দোয়া আমার আল্লাহ পছন্দ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। মারে আজকে 5টা মা আমার 1000 করে টাকা একটু তাড়াতাড়ি করে জলদি করে একটু জলদি করে দিবে বাপজিরা, আর 2টা বাপ আমার 5000 টাকা হবে না, 2টা বাপ আমার 5000 করে। আপনি কি নাম? মতিউর রহমান, মতিউর শেখ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মতিউর শেখ 7786 টাকা করে দেওয়া যাবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মতিউর শেখ সাহেব জোরে বলে জিন্দাবাদ, 7786 টাকার দাতা জোরে বলে জিন্দাবাদ। যা সাহায্য নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। একবার দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন বুলবুল নামেতে তোমার একজন বান্দা 11000 টাকা দিয়ে গেল, আরেকজন বান্দা মতিউর শেখ 7786 টাকা দিয়ে গেল। ইমাম হুসাইনের মহব্বতে পড়িয়া এই টাকাকে টাকা মনে না করিয়া আজকে তোমার ওয়াস্তে যে টাকাগুলো দান করে, আজকে ইমাম হুসাইনের মহব্বতে পড়িয়া দান করে, কাল কিয়ামতের দিনে এদের আত্মীয় স্বজন, এদের স্ত্রী বর্গ, এদের সন্তানাদি সকলকে তুমি ইমাম হুসাইনের সঙ্গে জান্নাতবাসী করিও। ওগো আল্লাহ, এদের রুজি রোজগারে বরকত দিও, খেতে কামারে উন্নতি দিও, ব্যবসা বাণিজ্য উন্নতি দিও, এদের বাড়ির বালা মুসিবত দূর করে দিও, এদের সকলের অসুস্থতাকে তুমি দূর করে দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমির ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। শাকিল শেখ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। শাকিল শেখ 1000 টাকা সুবহানাল্লাহ, যা সাহায্য নিয়ত করেছে দান। 10000 কি নাম? মরজম আলী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মরজম আলী সাহেব 10000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ। যা সাহায্য নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। একবার দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মরজম সাহেব 10000 টাকা দান করেছে, যে সাহায্য নিয়ত দান করেছে তার দানকে তুমি কবুল করে নাও মাওলা। তার হায়াতকে তুমি দারাজ করে দাও আল্লাহ গো, সে আরো যেন বেশি বেশি দান করতে পারে মাওলা, সেই তৌফিক তুমি দান করো রব্বুল আলামিন মাওলা। তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করিও, তার বালা মুসিবত দূর করে দিও, ব্যবসা বাণিজ্য উন্নতি দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ও সে ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমি দারের দেখা, আমি পাই না জমি দারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি
ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো হয় রে জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, আয় হায় দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি পাই না জমি দারের দেখা, আমি পাই না জমি দারের দেখা, মনের দুঃখ কারে কয়, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। বাবজি ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে আর দুইটা বাবজি আমার 5000 করে হবে না? আর দুইটা বাপ আমার, জি একটু তাড়াতাড়ি করে, কি নাম? আজমির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আজমির শেখ 5000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ। যা সাইজে নিয়াতে করেছে দান, দানকে কবুল করো গো রহমান। ওগো আল্লাহ, যা সাইজে নিয়াতে করেছে দান, দানকে কবুল করো গো রহমান। মাওলা তার হায়াতকে দারাজ করে দাও, তাকে তাকে তার তুমি সুস্থতা দান করো, তাকে অসুস্থতা থেকে বিরত রাখো। মাহমুদ আরো বেশি বেশি করে দান করো, তৌফিক ইনায়াত করো। তার আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করো, বাড়ির বালা মুসিবতকে দূর করো। সকলে বলেন আমিন। একটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। আরেকজন ভাই আমার আল্লাহর বান্দা ইমাম হোসেনের প্রেমিক, নবী প্রেমিক একজন বলেন তো যে আমি দিব 5000। আর একজন নবী প্রেমিক আসেন একটু তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন সাইয়েম এখানে আসিয়া 1000 টাকা দিল আপনার জীবনে লাগিয়া, যা সাইজে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও গো রহমান। আর একটা ভাই আমার একটু তাড়াতাড়ি করে জলদি করে, আর একটা ভাই আমার 5000 টাকার একজন, একটু তাড়াতাড়ি জলদি করে, দেরি নয়, জলদি জলদি আসেন। হ্যাঁ, জীবনীটা আর একটু আপনার শেষ পর্যন্ত নিয়ে যাব, শেষ সীমানা পর্যন্ত নিয়ে গিয়ে আপনাদের জীবনী কমপ্লিট করব। বাবজি ভাইরা, আমার মায়েরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জীবনী আমরা যদি মন দিয়ে অন্তর দিয়ে যদি শুনি, তো আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আর মনে যদি রাখি তবেই পরিবর্তন হবে, মনে যদি না রাখি আমাদের জীবন পরিবর্তন হবে না। দাদু আর পোতা গেছে জালসা শুনতে, জালসা শুনতে যাওয়ার পরে এখন মৌলভী সাহেব বলেছে যে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, হাঁটুর উপরে কাপড় তুললে গুনাহ হবে। এখন দাদু আর পোতা বুঝলেন জালসা শোনার পরে বিরিয়ানি খাওয়ার পরে বাড়ি চলে আসছে। এখন রাস্তার মাঝে, আগে তো এত রাস্তা ভালো ছিল না, তবে আপনাদের এইদিকে যে রাস্তার অবস্থা, তাতে এই রাস্তা ভালো বলা যাবে না। হ্যাঁ, তো এইরকম রাস্তাতে বৃষ্টি হয়েছে, পানি জমে আছে, বুঝলেন। আজকে আপনাদের শেষ দিনে আল্লাহ রহমত বর্ষিত করছিল, কিন্তু রহমত বর্ষিত হইতে হইতে আবার থেমে গেল, নাকি বলেন? হ্যাঁ, যাক মাশাআল্লাহ, বৃষ্টির দরকার, পানির দরকার। একটু আমরা সকলে শেষের বেলায় দোয়া করব, আল্লাহ যেন রহমতের বৃষ্টি এই জগতে দেয়। সকলে বলেন আমিন। বাবজি ভাইরা, তো রাস্তা দিয়ে চলে যাচ্ছে, এখন রাস্তায় পানি জমে আছে, আর পানি দেখে দাদু একবারে লুঙ্গিকে হাঁটুর উপরে তুলে নিয়েছে। পোতা বলছে, হ্যাঁ গো দাদু, মৌলভী যে বললে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, তুমি কাপড় তুলিলে। ও বলছে, এই পাগলা কোথাকার, জালসা বসে শুনেছি, আর শোনার পরে যখন উঠেছি তখন ঝাড়িয়ে ফেলে দিয়েছি, আর তুই এখনো পর্যন্ত কুছাই নিয়ে এসেছিস।
আমি তখনই ফেলে দিয়েছি। তো ভাবছি ভাইরা জালসা শুনে ফেলে দিলে হবে না, নিয়ে যেতে হবে, আর নিয়ে গেলে তবেই সাকসেস হওয়া যাবে। এই ধরেন আপনাদের গ্রামের মানুষেরা আজকে রাজস্থানে কাজে কর্মে গিয়া উদ্যোগ নিয়েছে জীবনী করব মানুষের পরিবর্তনের জন্য। আর আজকে এই জালসা করে যদি একজনের পরিবর্তন না আসে, তা আমাদের জালসা আল্লাহর দরবারে সাকসেস হইতেও পারে, না হইতেও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু একজন যদি এই জালসা থেকে পরিবর্তন হয়ে যায়, তো এই পুরো 7 দিনের জালসা আল্লাহর দরবারে একবারে সাকসেস। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাবছি ভাইরা এই আপনাদের গ্রামের মানুষেরা, এলাকার মানুষেরা এই যে জীবনের ব্যবস্থা আপনার করেছে, এটা মানুষের পরিবর্তনের জন্য। এই আপনার এই জীবনের যে আপনার সিলসিলা, এটা যেন পরম্পরা একবারে কিয়ামত পর্যন্ত যেন চলে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। একে অপরের প্রতি যেন মহব্বত ধরে রাখার যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন। বাবজি আজকে আর একজন বাপ আমার আসেন না, আর একজন বাপ 5000, আর একজন বাপজি আমার একটু তাড়াতাড়ি করে আসেন। দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মরো বলি তোরে, দয়ার নবী কি এগিয়ে আছে তোর উপরে। ওরে মরো বলি তোরে, দয়ার নবী কি এগিয়ে আছে তোর উপরে। মোর বলে এগিয়ে আছে সত, মোর বলে এগিয়ে আছে সত, কিন্তু নবীর পায়ের রেখা কেন পরে না। দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। মায়েদের দিকে খাতা পাঠিয়েছে, যে খাতা গেছে, ও তো ওখানে বসে আছে। খাতা নিয়ে যাও, ওই তো আপনার ওই দিকে তো যাওয়ার রাস্তা আছে, খাতা নিয়ে যাও, ওখানে বসে থাকিও না। আরে তুমি তো আমাকে ফাইন দেওয়া করাবো, বুঝতে পারছি। আঞ্জুমা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন আঞ্জুমা, এই দেখেন 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ বারাকাল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ভাই, একটা ভাই 5000 দিতে পারলেন না, মোটামুটি 2500 করে, দুইজনে 5000 দেন, 2500 করে। একটু আসেন তাড়াতাড়ি করে, জলদি করে। এখানে দেনেওয়ালা অনেকে আছে, যদি মনে করে 5 কেনে 10 কেনে 20 দেব, তাও দিতে পারবে। সুবহানাল্লাহ। এই দেখেন বেনেমাতে একজন ভাই আমার এখানে আসিয়া 1000 টাকা দিল, জালসার লাগিয়া যা সাইজে নিয়াতে করে গেল দান। দানকে কবুল করো গো রহমান। সোহেল আর আক্তার 5000। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সোহেল আর আক্তার দুজনে মিলে 5000 টাকা দাদা জোরে বলে জিন্দাবাদ। যা সাইজে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ও গো রহমান। রব্বুল আলামিন যা সাইজে নিয়াতে দান করেছে তুমি কবুল করে নাও। এদের বালা মুসিবত তুমি দূর করে দাও। আসমানি বালা আসমানে উঠিয়ে নাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও। রব্বুল আলামিন এদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা, আমার মা বোনেরা, এই দেখেন 7টা ভাই আমার 1000 করে টাকা দিতে পারবেন না? 7টা ভাই 1000 করে, জি 1000 করে 7টা ভাই আমার। বেশি লাই, 1000 টাকা তো বেশি না বাবা। 1000 করে 7টা ভাই, একটু চটচট করে একটু জলদি করে আসেন তো। কারণ হইলো এত সুন্দর একটা প্যান্ডেল খাটিয়েছে, তারপরে মাইক আছে, লাইট আছে, এই সমস্ত কিছুর একটা খরচা আছে নাকি বাবা? আছে। তো একটু তাড়াতাড়ি করে আসেন, জলদি করে আসেন। আর 5টা ভাই আমার 1000 করে দিয়ে, এই 7টা ভাই আমার 1000 করে দিয়ে যান। আমার মায়েদেরকে বললাম, মা গো আজকে 5টা মা আমার 1000 করে লক্ষ্মী ভান্ডারের টাকা দেবে। একজন 500 টাকা দিয়েছে, এখন পর্যন্ত একটা মাও আসে নাই।
মায়েরাই তো দান দেয়। কারণ হলো যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদ ইসলামের জন্য দিয়ে দিয়েছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদ ইসলামের জন্য দিয়ে দিয়েছিলেন। আমার মায়েরা তো আয়েশার জাত, খাদিজার জাত, তাই 5টা মা আবার আসেন। এই দেখেন 1000 করে লক্ষ্মী ভান্ডারের টাকা একটু জলদি করে তাড়াতাড়ি দিয়ে যাবেন। আর এই দেখেন স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা এটা বলে দিয়ে যাব। আরো একটা কথা আপনাদের বলবো যে নাইটি পরে আর আপনার শাড়ি পরে নামাজ হবে কিনা। আপনার সালাউদ্দিন এই দেখেন 1000 টাকা দান করেছে। 1786 টাকা সালাউদ্দিন সাহেব দান করে গেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন। রাজ আর আলামিন, সুবহানাল্লাহ। এই দেখেন রাজ আর আলামিন দুজন মিলে 1000 টাকা দান করেছি। যার সাইজে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল কর ওগো রহমান। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল এই দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন একটু তাড়াতাড়ি করে আসেন। একটা 1000 এসছে, আর 6টা ভাই আমার 1000 করে দেন তো তাড়াতাড়ি করে। যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি জীবন শুরু হবে। হ্যাঁ, আজকে শেষ দিন, একটু কালেকশনের দরকারও আছে, এই জন্য কালেকশন করতে হচ্ছে। একটু তাড়াতাড়ি করে জলদি করে আসবেন। আর 6টা ভাই আমার মাত্র 1000 করে, আর 6টা ভাই আমার একটু তাড়াতাড়ি করে আসবেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার ওরে রাখাল, শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায় ওরে রাখাল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ সেন্টু শেখ ভাই আমার এখানে আসিয়া 1000 টাকা দিল জালসারও লাগিয়া, যে সাইজে নিয়াতে করে গেল দান। দানকে কবুল করো আমার। সুবহানাল্লাহ, দেখেন একজন 50 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, দেখেন মাহিবুল নামে এখানে আসিয়া 1786 টাকা গেল দান করিয়া, যার সাহায্যে নিয়াতে করে গেল দান। আর দানকে কবুল করো গো রহমান। সুবহানাল্লাহ, দেখেন আমান নামে, আমার লাই এবার আমান, আ ময়া আকার দৈন্তান্ন এ এম এ এন, আমান 1000 টাকা দান করেছে। যার সাহায্যে নিয়াতে দান করেছে, দানকে তুমি কবুল করো। আঞ্জুমাই দেখেন 500 টাকা দান করে গেল, যার সাহায্যে নিয়াতে দান করে গেল। আল্লাহ দানকে কবুল করো। বেলাল নামে 1000, সুবহানাল্লাহ, নারে তাকবীর। বেলাল নামে 1000 টাকা দান করে গেল, যার সাহায্যে নিয়াতে করে গেল দান। দানকে কবুল করো গো রহমান। ঠিক আছে, ঠিক আছে, বলো ইয়াসিন কত? 1000, সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইয়াসিন নামেতে এখানে আসিয়া 1000 টাকা দিল জালসারও লাগিয়া, যার সাহায্যে নিয়াতে করে গেল দান। দানকে কবুল করো গো রহমান। সুবহানাল্লাহ, এই দেখেন স্টেজের উপর থেকে বলছে উর্দু গজল বলো, একবার বলছে ভোজপুরি গজল বলো। সুবহানাল্লাহ, আপনাদেরকে আগেও বলি এখনো বলছি, আমার বাংলা গজল ছাড়া আমার উর্দু ভোজপুরি এই সমস্ত গজল আমার জানা নাই। আপনারা যদি রিকোয়েস্ট করেন আমি বলতে পারবো না, আর যেটা আমি জানি না সেটা বলতে লজ্জার কিছু নাই আছে। যে আমার যেটা জানা নাই সেটা আমার বলতে কোনো লজ্জাবোধ নাই। অতএব আপনারা রিকোয়েস্ট করিয়েন না, আমি উর্দু গজল খুব একটা জানি না। আজ্জুল, সুবহানাল্লাহ, আজ্জুল নামে এখানে আসিয়া 1000 টাকা দিল জালসারও লাগিয়া, জালসায় যে নিয়াতে করে গেল দান। আর দানকে কবুল করো ওগো রহমান। রাইহান নামে ভাই আমার এখানে আসিয়া 5,555 টাকা গেল দান করিয়া, যার সাহায্যে নিয়াতে করে গেল দান। দানকে কবুল করো গো রহমান। 500 টাকা 5000 বলছিল, এখনই বলতো মৌলবি দিয়ে যাও, বুঝলে আছে যখন দিয়ে যাও না, কি বলে? সুবহানাল্লাহ, কি নাম? ফারহান। সুবহানাল্লাহ, দেখেন ফারহান নামে এখানে আসিয়া আর 500 টাকা গেল দান করে জালসারও লাগিয়া, যার সাহায্যে নিয়াতে করে গেল দান। ইব্রাহিম, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইব্রাহিম আমার এইখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। ওয়াসিম আর শাহরুখ 5000 টাকা। সুবহানাল্লাহ, ওই ওরা এখানে আছে, ওরাকে বলেন তো 7786 দিতে পারবে দুইজনে? সুবহানাল্লাহ, ওয়াসিম আর
শাহরুখ নারে তাকবীর নারের সালাত ওয়াসিমার শাহরুখ ৭,৭৮৬ টাকা দান করেছে। আল্লাহ গো যে আশায় যে নিয়াতে দান করেছে আল্লাহ তুমি তাদেরকে দান কবুল করে নাও, তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও, তাদের হায়াতকে দারাজ করে দাও, ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দাও, টাকায় তুমি বরকত দাও, তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। হাসান হাসান ১,০০০, আবু ১,০০০, ২,০০০ টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকল আমির যে নিয়াতে করেছে দান আর দানকে কবুল করো গো রহমান। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আর ৫টা ভাই আমার ১,০০০ আর ৫টা ভাই আমার ১,০০০ করে একটু তাড়াতাড়ি করে আসা। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? রাখাল বলে বুঝি না নবী। কি নাম? ফিরদৌস তেজু। সুবহানাল্লাহ। দেখেন তেজু শেখ ১,০৫০ টাকা দান করেছে। যা সাহেব নিয়তে করে গেছে দান আর দানকে কবুল করো ও গো রহমান। ওরে রাখাল শোনো তো ভাই, দয়া ইব্রাহিম সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত। ইব্রাহিম নামেতে এইখানে আসিয়া আর ১,০০০ টাকা দান দিল জালসার লাগিয়া। জালসায় যে নিয়তে করে গেল দান আর দানকে কবুল করো ও গো রহমান। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? ওই খাতালে ঘুরে বেড়াচ্ছ না, একটা নামটা উঠেছে? উঠেছে? নাম যদি না উঠে তো তোমার নামে লিখে দিবে। সুবহানাল্লাহ। এই দেখেন বাবাজি ভাইরা, কবি বলছে ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? রাখাল বলে বুঝি না নবী, রাখাল বলে চিনি না নবী, তোমরা নবী কারে দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা দিচ্ছে কি দিচ্ছে না আমার কাছে খবর পৌঁছাছেই না। আজকে আমার মা বোনেরা যদি লক্ষ্মী ভান্ডারের টাকা না দেয়, এমন দোয়া করে দিয়া যাব যে লক্ষ্মীর ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকবে কিন্তু তুলতে পারবে না। আর ৩ দিন ৪ দিন পরে হয়তো মাসের শেষে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকে যাবে, নাকি বলেন? হ্যাঁ, এই মা বোনেরা, আজকে যদি আপনাদের বেতন বাড়ে তো ওই মৌলবীরে লাগিয়ে বাড়িয়েছে। কারণ যে জালসাই মৌলবীরে যাচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা দাও, দোয়া করব তোমাদের বেতন বাড়িয়ে যাবে, ৫০০ টাকা বাড়িয়েছে, আবারও মৌলবীরে দোয়া করবে, আবার টাকা বাড়বে। হ্যাঁ, বলেছি যে এই লক্ষ্মী ভান্ডারের টাকা একটু এই জালসার জন্য, ইমাম হাসান হুসাইনের মহব্বতের জন্য একটু তাড়াতাড়ি করে আসবেন আর এই দেখেন দিয়ে যাবেন। আমি মায়েদেরকে আরো একটা কথা বলে আমি দিয়ে যাব, যে কথাটা হলো যে আমার মায়েরা চুল কাটতে পাবে কিনা, চোখের ভুরু শেভ করতে পাবে কিনা, লিপস্টিক ঠোঁট পালিশ দিতে পাবে কি না, তারপরে আপনার মেহেন্দি লাগাতে পারবে কিনা, এই সমস্ত কথাগুলো, আলতা দিতে পারবে কিনা, এই সমস্ত কথাগুলো আপনাদের বলে দিয়ে যাব। একটু তাড়াতাড়ি করে লক্ষ্মী ভান্ডারের টাকা যার যার নামে ঢুকে সবাই ১,০০০ টাকা করে দিবে। সবাই যদি ১,০০০ টাকা করে দেয় মাশাআল্লাহ, তো এই জালসা সামনের বছরে এর চাইতে বড় করে করা হবে, হবে না? যে হবে। আমি মায়েদের জন্য খাস দিলে খাস অন্তরে দোয়া করে দিয়ে যাব। একটু তাড়াতাড়ি করে জলদি করে একটু দিয়ে যান। আর মায়েরা যদি না দেয়, আমি যেগুলো বললাম একটাও বলবো না। এখন মায়েরা যদি বলে মৌলবীকে ডেকেছে আমরা টাকা দিয়ে, আর মৌলবী বলছে বলবো না, আমাকে জীবনী করার জন্য ডেকেছেন, এগুলো বলার লাগে তো লাই নাকি বলে? হ্যাঁ, এগুলো বলবো যদি এই জালসাতে লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা দেন। কারণ কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হয় না। হ্যাঁ, কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয়। বাবজি ভাইরা একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে আসবেন।
আর দেরি না করে এই দেখেন ইমাম হোসাইনের মহব্বতে পড়িয়া আমি বলেছিলাম যে 6-7টা ভাই আমার 1000 করে, 2টা ভাই আমার 1000 করে এসছে, 5000 এখনো বাকি আছে, 1000 করে 5টা ভাই আমার 1000 করে, একটু চটজলদি তাড়াতাড়ি করে আসবেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। খাতে हैं तेरे दर का, पीते हैं तेरे दर का। सुभान अल्लाह। জিয়াউল শেখ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জিয়াউল শেখ সাহেব 3000 টাকা দাতা জোরে বলি জিন্দাবাদ। যা সাইজে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও গো রহমান। ইমরান সুবহানাল্লাহ, এই দেখেন ইমরান 1000 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন। আর 4টা ভাই আমার 1000 করে, একটু তাড়াতাড়ি করে। এই দেখেন এগুলো দিয়েছে সব মায়েদের দিককার, সব 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন দিয়েছে। তো 11 জন নিয়ে এসছো কেন? তুমি মোটামুটি 21টা নিয়ে এসো, দিয়ে তুমি দেখাইও নাকি বলে। হ্যাঁ, আমার মায়ের এখানে মোটামুটি ধরেন না হইলো কত হবে, যে 200 তো হবে, যে 200-র বেশি হবে। আর এই 200টা মার কাছ থেকে যদি এই মাত্র 11টা লোকের ভান্ডার, তাও আবার 500 টাকা করে, তাহলে কি ইয়া মানা যাবে? হ্যাঁ, যে কমসে কম মোটামুটি 30-35-এর আশপাশে যাওয়া লাগবেই। আজকে একটু তাড়াতাড়ি করে দিবেন, আর আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাবো, একটু তাড়াতাড়ি করে আসবেন। আমি বলেছিলাম 1000 করে, আর 4টা ভাই আমার একটু আসেন তাড়াতাড়ি করে, জলদি করে। খাতে হ্যাঁ তেরে দর কা, पीते हैं तेरे दर का, खाते हैं तेरे दर का। এই দেখেন নাবিউল দেখছে যে টাকা যদি মৌলবীর হাতে দিত বেশি করে হয়তো চাইলিবে। হ্যাঁ, তো এই জন্য বুঝলেন ওখানে টাকাটা দিতে এসেছিলাম, আমি হাতে নিলাম। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তা এই 1100 টাকা দিয়েছো, আর মোটামুটি 686 টাকা দিও, এখনই দিবে। যাক, এইরকম ছেলে, ন্যায্য ছেলে না হলে হয় যে, হ্যাঁ যা হবে একবারে রক্ত। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন নাবিউল সাহেব 1786 টাকা দাদা জোরে বলে জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। যা সে যে নিয়ত করেছে দান, দানকে কবুল করো ওগো রহমান। ওগো আল্লাহ, আজকে তার ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দাও, তার টাকা পয়সায় তুমি বরকত দাও। আল্লাহ তার বাড়ির বালা মুসিবতকে দূর করে দাও, আসমানি বালা আসমানে উঠে নাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও রব্বুল আলামিন। আজকে প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে যেন পাড়া প্রতিবেশীকে সঙ্গে করে নিয়ে এলাকাবাসীদের সহি এবং সঠিকভাবে সম্মান এবং ইজ্জতের সহিত যেন চলাফেরা করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। সকলে বলে আমিন সুম্মা আমিন। খাতে হ্যাঁ তেরে দর কা, पीते हैं तेरे दर का, पानी है तेरा पानी, खाना है तेरा खाना, ओ समर शालत है आलम तेरा परवाना, तो माहे नबूवत है ये जलवा दिखाना ना, इसके रंग में रंग जाए जब अबकार तो खुलते हैं। बोला জিয়াউল শেখ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন জিয়াউল হক সাহেব 600 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে, সকলে বলেন আমিন। আরেকজন এই দেখেন 20 টাকা অর্থাৎ 20 টাকা দান করেছে। একজন জুতা কিনে নিয়ে এসেছে, তো বলছে ভাই জুতার দাম কত? তো বলছে 220। তো বলছে তোমাকে জুতার দাম জিজ্ঞাসা করে, বলছে জুতার দামই তো 220। তো বলছে আরে ভাই 20-এর কথা লাই রে ভাই, আমি জুতার দাম জিজ্ঞাসা করছি। হ্যাঁ, 20 তো অনেকে বুঝতে পারে না, 20 টাকা বললে বুঝতে পারে। তামির, সুবহানাল্লাহ। এই দেখেন তামির শেখ, এই দেখেন 500 টাকা দান করেছেন। ঈশান, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন ঈশান শেখ 500 টাকা দান করেছে। যে আশায় যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো গো রহমান। সাহেব নূর আলম
সুবহানাল্লাহ। এই দেখেন সাহেব নূর আলম, তুমি নামটাই এখনই জেনে এসো, না হলে বলবে দুইজনের নাম বলেছে আমার বলেনি। কথা বুঝতে পারলেন কিনা? ৩,৭৮৬ টাকার দাদা জোরে বলে জিন্দাবাদ। যা সাহেব নিয়াতে করেছে দান মুক্তার। সুবহানাল্লাহ। এই দেখেন মুক্তার, এরা তিনজন মিলে ৩,৭৮৬ টাকার দাদা জোরে বলে জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জালসা কমিটি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে জলদি করে যে যেটা দিবেন, 200, 100, 500, 700, 10 টাকা, 20 টাকা, 1 টাকা, 4 আনা, 50 পয়সা, 10 পয়সা, 1 পয়সা যা আছে তাড়াতাড়ি নিয়ে আসেন। একটু তাড়াতাড়ি করে, সে চলুক আর না চলুক সে দেখা যাবে। জি একে বলো, ও আমাকে বলে দিবে, নামটাও লিখে দিবে। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাফিকুল 1500 টাকা আর মুসলিম 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। যা সাজে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো। ওগো রহমান, যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বোঝা গেল। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবা রে ভাইরা, আমার মায়েরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধরটাকে আপনার আলাদা করে দেওয়া হলো, মাথাটাকে লইয়া পাশে এলাকার মানুষেরা, আহলে বায়াতের মানুষেরা, আমার নবীর প্রেমিকেরা ওই মাথাটাকে আপনার জান্নাতুল বাগিতে দাফন করেছিল, আর দেহ মোবারকটা কারবালার ময়দানে আপনার দাফন করা হয়েছিল। আর ওই যেদিকে সকল এলাকার মানুষেরা যেন আপনার তাড়া করেছিল, সকল এলাকার মানুষেরা একত্রিত হইয়া আন্দোলন করিয়া তাকে সিংহাসন থেকে নামায়া দেওয়া হয়েছিল। আর শেষ পর্যন্ত পাগল হইয়া রাস্তায় ঘুরে ঘুরে নাপাকে খাবার খেয়ে মৃত্যু বরণ করেছিল। পাগল মতো হয়ে গিয়েছিল, মানুষ একটা কুকুরও পর্যন্ত তাকে অ্যালাউ করতো না। এই অবস্থাতে সে মারা গেছে। আজকে সুবহানাল্লাহ। দেখেন উষা খাতুন 1000 টাকা দান করেছে, যা সে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। আজকেও যারা নবীর বিপক্ষে কথা বলে তাদেরও এইভাবে মওত হয়। আশরাফ আলী থানভী, দেওবন্দের নাম আমাদের অনেকেরই জানা আছে, এরও কিন্তু বুঝলেন নবীর বিরুদ্ধে কথা বলেছিল বলে এরও আপনার মওতটা পায়খানায় মুখ থুবড়ে পড়ে মারা গিয়েছিল নাকি? হ্যাঁ, পায়খানায় মারা গিয়েছিল। তো যারা নবীর সঙ্গে দুশ্মনী করে তাদের মওতটা এইভাবেই হয়। সুবহানাল্লাহ। এই দেখেন আরেকটা বাচ্চা 200 টাকা দান করে গেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে আমিন সোম্মা আমিন। যে আশায় যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কারো কলিজায় আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া। আবার কাউকে তুমি কান্দাও দয়াল, মনের মানুষ কেড়ে নিয়া।
কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়ারে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সুবহানাল্লাহ কয়টা 32 জন সুবহানাল্লাহ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 তুমি যে বললে 32টা হ্যাঁ 33টা হয়েছে তোমার এই 33টা লিও না তুমি কম সে কম মোটামুটি তুমি 45টা লিয়ে এসে যাও যাওয়ারে আমার মায়েরা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে ইমাম হোসেনের মহব্বতে দিবে না কোথায় দিবে জি হ্যাঁ যাও আমার মায়েরা লিখে দিবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আরে লক্ষ্মী ভান্ডারের টাকা যখন বাড়বে তখন না হয় দেন নাকি বলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ নামটা শুধু লিখে নিয়ে এসো আমি মায়েদের সব শেষে নামগুলো বলে আমি মায়েদের জন্য একটু খাস দিলে খাস অন্তরে একটু দোয়া করে দিয়ে যাব মায়েদের দানকে এবং আমার বাপজিদের দানকে যেন আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন সুম্মা আমিন বাবাজি ভাইরা একটু কান দিয়ে শুনে যান আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে বাবাজি এজিদের দলের লোকেরা ইহুদিরা মনে করেছিল নবী বংশকে ধ্বংস করে দেব নবী বংশকে আর রাখবো না কিন্তু আমার ইমাম হোসেন